আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। ওকে। এখানে একটা সুবিধা আছে যে ওএসআই মডেল বা টিসিপি আইপি স্যার স্ক্রিন এদের শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার আমি এখনো করি নাই, আপনারা জয়েন করতেছেন এজন্য একটু ওয়েট করতেছি। যদি এমন হতো যে ওএসআই মডেল আর টিসিপি আইপি এদের যদি প্রত্যেকটা লেয়ারের প্রোটোকল গুলো আলাদা হতো তাহলে ডাবল খাটনি পড়ে যাইতো আমাদের জন্য। যাই হোক, এরকম সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম এসএমটিপি মেইল ট্রান্সফার করার জন্য এসএমটিপি ইউজ করা হয়, আর এখানে যে পোর্ট অ্যাড্রেসটা ইউজ করা হয় সেটা হচ্ছে 25। মেইলের জন্য এসএমটিপি 25 পোর্ট ইউজ করে। দেন আমরা আসি এফটিপি, একটা প্রোটোকল আছে, এটার নাম ফাইল ট্রান্সফার প্রোটোকল। is a standard network protocol used to transfer computer files between a client and a server on a computer network. আপনারা কি ক্লায়েন্ট সার্ভার বোঝেন? না স্যার। আচ্ছা, যিনি বোঝেন উনি একটু কথা বলেন, যে কেউ না কেউ তো অবশ্যই বোঝেন। একজন ক্লায়েন্ট, একজন সার্ভার। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন। ক্লায়েন্ট বলতে স্যার আমরা একটা নোডকে বুঝি, যে একটা ইউজার কম্পিউটার যেটা থাকে। আচ্ছা আচ্ছা, সাপোজ আপনি আমি সবাই হচ্ছে ক্লায়েন্ট। জি স্যার। ওকে, আর সার্ভার? জুমের যে সেন্ট্রাল অফিস সেটা সার্ভার হিসেবে কাজ করছে আমাদের জন্য। ঠিক আছে, অনেকটা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে বলি। ক্লায়েন্ট সার্ভার মানে চিন্তা করেন, সার্ভার হচ্ছে একটা মেশিনের মতো, মানে একটা ডিভাইস আছে, সেখানে একটা পিসি থাকতে পারে বা অন্য কোনো ডিভাইস থাকতে পারে, এবং সেখানে একটা ডাটাবেজ আছে, ডাটাবেজে বিভিন্ন জিনিস রাখা আছে। এটা হচ্ছে আপনার অনলাইনে রাখা আছে। তাহলে আপনি আপনার পিসিতে সাপোজ একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, ওয়েবসাইট থেকে আপনি মুভি ডাউনলোড দেন, আপনি হচ্ছেন ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে একটা কাস্টমার বা ইউজারের মতো। আর হোস্ট হচ্ছে ওই যেখানে আপনার ওই যেগুলো নামাতে চাচ্ছেন ওইগুলো ওখানে রাখা আছে, আপনি ওখানে যাচ্ছেন, যেটা পছন্দ হচ্ছে ওইটা আপনি ডাউনলোড দিয়ে নিয়ে আসতেছেন। তাহলে আপনি হলেন ক্লায়েন্ট, আর হোস্ট হলো যে যে ওয়েবসাইটের কথা বলতেছেন বা যেখানে যে জায়গাটাতে আমাদের ডাটাবেস আছে, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছি, এটা হচ্ছে হোস্ট। ক্লায়েন্ট আর হোস্ট, আমাদের যা দরকার এই জিনিসটা আমরা যে জায়গাটা থেকে পাচ্ছি, এটা হচ্ছে হোস্ট। অনেকটা ধরা যায় দোকান আর আমরা হচ্ছে কাস্টমার, এরকম আমরা ক্লায়েন্ট, দোকানটা হচ্ছে একটা হোস্ট। হোস্ট হোস্ট না, এটা হচ্ছে সার্ভার। আচ্ছা, এখানে কি বলতেছিলাম, ক্লায়েন্ট আর সার্ভারের কথা। হ্যাঁ, সার্ভার হচ্ছে একটা মানে একটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়া লাগবে যাতে করে আমরা সেখানে না যেই অ্যাক্সেসটা পাই। দোকানটা হচ্ছে একটা সার্ভার আর আমরা হচ্ছে ক্লায়েন্ট। আর হোস্ট বলে হচ্ছে ওই জায়গাটাতে আমরা যেমন ইউজার, ওইরকম একজন অ্যাডমিনের মতো লোক আছে যিনি ওই সার্ভারটাকে হোস্ট করে রাখছেন ওখানে, ওই লোকটাকে বলা হয় হোস্ট। মানে অ্যাডমিন লেভেলের যে লোকটা, উনি হচ্ছেন হোস্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে ফাইল ট্রান্সফার করার জন্য এফটিপি সার্ভার, এফটিপি প্রোটোকলটা ইউজ করা হয়। এটা আপনাদের বলছিলাম, অনেক আইএসপিরই মানে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে এদের এফটিপি সার্ভার থাকে। এখানে এফটিপি প্রোটোকল ইউজের মাধ্যমে দেখবেন যে এফটিপি যে সার্ভার গুলো এগুলো থেকে অনেক ফাস্টলি মুভি ডাউনলোড করা যায় বা যে কোনো ফাইল ডাউনলোড করা যায়। FTP is built on a client-server model architecture and uses separate control and data connections between the client and server. এটা সরাসরি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উপরে বানানো। আচ্ছা, অনেকটা আছে ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার থাকে, মানে অনলি একটা সার্ভার, ওই সার্ভারের সাথে ক্লায়েন্ট সংযুক্ত না থাকে। এমন হতে পারে যে একটা গ্রুপ অফ ক্লায়েন্ট একটা গ্রুপ অফ সার্ভারের সঙ্গে সংযুক্ত আছে, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক গ্রুপ। সে বিষয়ে আমরা না যাই, এটা হচ্ছে সরাসরি ওয়ান টু ওয়ান কানেকশনের মতো চিন্তা করেন। এই এফটিপিটা হচ্ছে ওয়ান টু ওয়ান কানেকশন। আপনি একজন ক্লায়েন্ট সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত আছেন, আপনার যেসব জিনিসপত্র দরকার ওখান থেকে আপনি সার্ভিসটা পাচ্ছেন। It is built on a client-server model architecture and uses separate control and data connections between the client and server. অন্যান্য যে প্রোটোকলগুলো আছে ওর থেকে এই সিস্টেমটা আলাদা, এটা অনলি ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে কাজ করে।
এখন চলে আসি আমরা মোস্ট পপুলার এইচটিটিপি প্রোটোকল নিয়ে। এইচটিটিপি এর ফুল ফর্ম অনেকেই জানেন বা জানেন না, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন প্রোটোকল, এটা আপনারা আগে থেকেই জানেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কমিউনিকেশন করার জন্য ইউজ করা হয়। দেখবেন আমাদের যে কোনো ওয়েবসাইটে কিন্তু এইচটিটিপি কথাটা লেখা লাগে, মানে আমরা এই প্রোটোকলটা ইউজের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড হচ্ছি এবং ওই যে অ্যাড্রেসটা লিখে ওই জায়গাটাতে আমরা যাচ্ছি। এটাকে ফর্মালি বলতে গেলে কিরকম হয়, ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোটোকল ফর ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ হাইপারমিডিয়া ইনফরমেশন সিস্টেমস। HTTP is the foundation of data communication for the world wide web। এটা কিন্তু হচ্ছে ডাটা কমিউনিকেশনের জন্য একদম ফাউন্ডেশন। এই প্রোটোকলের উপরে বেস করেই সকল ডাটা কমিউনিকেশন হচ্ছে, সেটা বোঝাচ্ছে এখানে। Hypertext is structured next that uses logical links between nodes containing text। বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে এগুলোতে আমরা বিভিন্ন লিংকের মাধ্যমে লজিক্যাল যে লিংক মানে লজিক্যাল যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসের মাধ্যমে HTTP প্রোটোকল ইউজ করে আমরা কানেক্টেড হই। এটা গেল HTTP। আরেকটা আছে HTTPS। এটা কি আছে এখানে? আচ্ছা হয়তো বা নাই, আমি একটু বলে রাখি। HTTPS ওইটা হচ্ছে সেম প্রোটোকল, লাস্টে সিকিউর অ্যাড করা থাকবে, ওইটা আরো বেশি সিকিউর এবং আরো কিছু এক্সট্রা ফিচার আছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা এটা একটু ফার্দার স্টাডি করতে পারেন। HTTPS ওইটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম যে প্রোটোকলটা আছে এটা বিষয়ে আগের দিন আমরা একটু ডিসকাস করছিলাম, হয়তো বা কেউ একজন আমাদের বুঝায় বলছিলেন, আজকে আরেকবার রিপিট করি তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনলাইনে বা যে কোনো একটা নেটওয়ার্কিং সিস্টেমে আমাদের কোনো একটা ডিভাইসের অ্যাক্সেস পেতে গেলে বা কোনো একটা ফিক্সড লোকেশনে যেতে গেলে আমাদের অবশ্যই আইপি অ্যাড্রেসটা জানা লাগে। আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস সম্পর্কে আমরা নেক্সট কোনো একটা চ্যাপ্টারে হয়তো বা মিড টার্মের পরে বা আগেও হতে পারে, সেখানে আমরা ডিটেইলস জানবো। কোনো একটা লোকেশনে যাইতে গেলে অনলাইনে আমাদের একটা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস লেখা লাগবে। যেমন আপনারা যারা রাউটার ইউজ করেন দেখবেন টিপি লিংক হলে ওদের ওখানে একটা অ্যাড্রেস লেখা লাগে 192.168.0.1। এই টাইপের একটা অ্যাড্রেস লেখা লাগে, বা অনেক সময় TP-Link.net এরকম লিখলেও যায়। তো আমরা যে 192.168 এই যে একটা সংখ্যা লিখলাম এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এবং ইউনিভার্সালি এই জিনিসটা পরিচিত যে আমরা যে আইপি অ্যাড্রেস গুলো বলতেছি এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকেই এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা লোকেশনে যাইতে পারবো। এবং একটা ডিভাইসের আইডেন্টিটি বা একটা লোকেশন আইডেন্টিটি হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস এইটা। এইগুলো সবসময় ইউনিক হয়। সাপোজ আমাদের ভোটার আইডি কার্ডে দুইজনের নাম সেম হতে পারে, কিন্তু আমাদের আইডেন্টিটি নাম্বার আছে, নাম্বারটা কিন্তু অলওয়েজ আলাদা হবে। বিষয়টা এরকম যে আমাদের অনলাইনে যে কোনো সাইটে যাইতে গেলে যে কোনো ডিভাইসের অ্যাক্সেস নিতে গেলে আমাদের আইপি অ্যাড্রেসটা লাগবে। এখন চিন্তা করেন তো আমাদের রেগুলার ইউজে কত ধরনের ওয়েবসাইট ইউজ করা লাগে, ফেসবুক, গুগল, আরো কত ওয়েবসাইট আছে, তো গুগলে সার্চ দিলে আরো কত পাওয়া যায়। এই সকল ওয়েবসাইটের প্রত্যেকটা আইপি অ্যাড্রেস কি মনে রাখা আমাদের জন্য সম্ভব না। তাহলে তো এমন হতে হতো এই যে আগে এক সময় মানুষ নোটবুকে নাম্বার লিখে রাখতো, আপনাদের এরকম খাতায় এরকম অ্যাড্রেস নাম্বার লিখে রাখতে হতো যে গুগল এইটা। এখন যাই হোক এইগুলো আর করা লাগে না। জিনিসটা এরকম। টেলিফোন ডিরেক্টরির মতো বই পাওয়া যেত স্যার তাহলে। হ্যাঁ, টেলিফোন ডিরেক্টরির মতো বই পাওয়া যেত। গুগলের জন্য এটা, ফেসবুকের জন্য এটা, জিমেইলের জন্য এটা। যাতে করে এরকম সমস্যা না হয় এটা সলভ করার জন্য কি করা হলো, আমরা হচ্ছে যেহেতু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি, মানে নর্মালি আমরা কথাবার্তা বলি, ইংলিশ লেটার ইউজ করি, বাংলা লেটার ইউজ করি, এর সঙ্গে মিল রেখে আমাদের তৈরি করা হলো ইংলিশ লেটারে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস এর বেসিস কিছু নাম দেওয়া হলো। যেমন গুগলের জন্য google.com, facebook.com, yahoo.com এরকম আমরা এটা লিখি, কিন্তু অ্যাকচুয়ালি ওই নামের সঙ্গে আমাদের অনলাইনে কোনো অ্যাড্রেস নাই। এজন্য কি করার দরকার হয়, নামের সঙ্গে অ্যাড্রেস এটা ম্যাপিং করার দরকার হয় যে এই নাম এর জন্য এই অ্যাড্রেসটা।
ডোমেইন নেম সিস্টেম যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলের মাধ্যমে ডিএনএস সার্ভার আছে, সেই সার্ভারে আমরা যখন নামটা লিখি নামটা ওই সার্ভারে যায়, সার্ভারে যে আমরা কোন নাম লিখছি ওর রেসপেক্টে কোন আইপি অ্যাড্রেস আছে ওইটা আবার আমাদের পিসিতে ফিরে আসে। দেন আমাদের ব্রাউজার ওই যে আইপি অ্যাড্রেসটা ফিরে আসলো ওই আইপি অ্যাড্রেসে আমাদের রিকোয়েস্টটা সেন্ড করে। দ্যাট মিন্স আমাদের ব্রাউজার ফার্স্টে রিকোয়েস্টটা সেন্ড করে ডিএনএস সার্ভারের কাছে, যে নামটা আমরা লিখি google.com এইটা ডিএনএস সার্ভারে যায়, ওখান থেকে ওর রেসপেক্টে যে আইপি অ্যাড্রেসটা ওইটা আবার আমাদের ব্রাউজারে আসে, দেন ব্রাউজার আমাদের রিকোয়েস্টটা ওই আইপি অ্যাড্রেসে পাঠিয়ে দেয়, যার ফলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে, আমাদের আইপি অ্যাড্রেস লিখে ওয়েবসাইটে যাওয়ার দরকার হয় না। তাহলে আশা করি আপনার ডিএনএস সার্ভার বা ডিএনএস যে প্রোটোকল এটা বিষয়ে একটা হালকা পাতলা আইডিয়া পাইলেন। এদের বিষয়ে আরো গভীর স্টাডি করা যায়, ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে, এর ইনফ্রাস্ট্রাকচার কিরকম, এগুলো যদি পরবর্তীতে আসে তো দেখাবো, আর না হলে আপনাদের কারো ইচ্ছা থাকলে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, যেটা ওকে বললাম স্যার। যেটা বললাম এটা একটু ফর্মালি এখানে কি বলা আছে আমি একটু পড়ি। ডোমেইন নেম সিস্টেম ইজ দ্য ওয়ে দ্যাট ইন্টারনেট ডোমেইন নেমস, আমরা যে অ্যাড্রেস গুলো লিখি ইংলিশে এগুলোকে বলে ডোমেইন নেম, আর লোকেটেড এন্ড ট্রান্সলেটেড ইনটু ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসেস। A domain name is a meaningful and easy to remember handle for an internet address. এই ইন্টারনেট অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা হ্যান্ডেল করার জন্য আমরা ডোমেইন নেমটা ইউজ করি। আচ্ছা, আপনারা এখন অনেকজনই উপস্থিত আছেন, 16 জন আমাকে দিয়ে আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখি অ্যাটেন্ডেন্সের, যদি কেউ মিস যান তাহলে কমেন্টে আপনাদের আইডিটা দিয়ে দিবেন অন্য দিনের মতোই। আচ্ছা, তারপরে আমরা আসি এসএনএমপি। এটার ফুল ফর্ম হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। এই প্রোটোকলটার কাজ বাংলায় বলতে গেলে একটা নেটওয়ার্কে যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইস গুলোকে ম্যানেজ করে সেই প্রোটোকলের মাধ্যমে, যে কোন ডিভাইসটা এখন কানেক্টেড থাকবে অথবা থাকবে না, মানে নেটওয়ার্কিং যত ডিভাইস আছে এগুলোকে ম্যানেজমেন্টে কাজ করে এসএনএমপি প্রোটোকল। দেখেন এখানে কি লিখে একটু দেখি আমরা। An internet standard protocol for collecting and organizing information about managed devices on IP networks and for modifying that information to change device behavior. আচ্ছা, এখানে আছে কোন ডিভাইস গুলো নরমালি এর দ্বারা কন্ট্রোল হয়। Devices that typically support SNMP include cable, modem, router, switch, server, orchestration, printer and more. এরকম যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে এগুলো ম্যানেজ হয় এসএনএমপি প্রোটোকলের মাধ্যমে। যেন এসএনএমপি এইটা শুনলে আপনাদের এটা মাথায় চলে আসে, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তাহলে আপনারা এই নলেজ থেকে আসলে 2 লাইন লিখতে পারবেন যে এটা কি কাজ করে, নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করে। এটুকু লিখলে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে আসবে। কিন্তু যদি আপনারা এসএনএমপির ভিতরে ডিএনএস সার্ভারে কাজ লিখে দেন তাহলে তো নাম্বার পাওয়া যাবে না। তাহলে মোটামুটি প্রোটোকল আমাদের মেইন যেগুলো দরকার ছিল সবগুলো আমরা দেখে ফেলছি। এদিকে অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকল গুলো ছিল দেখে ফেলছি আমরা, ট্রান্সপোর্ট লেয়ার এগুলো দেখা শেষ, নেটওয়ার্ক লেয়ারেরও বেশ কয়েকটা আমরা দেখছি। এরপরে আমরা আর প্রোটোকল পড়বো না, প্রোটোকল আরো আছে, এগুলোই গুরুত্বপূর্ণ। পরে কি আছে, আচ্ছা এরপরে হচ্ছে টিসিপি আইপি তে কি কি অ্যাড্রেসিং ইউজ করা হয় সেটা আমরা দেখব। দেখতে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে আসি, দেখি আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু শুনে নিই যে আপনাদের কার কতটুকু কি মনে আছে। আমি আপনাদের এক সামনে প্রোটোকলের এই চার্টটা ওপেন করে রাখতেছি, আমি জিজ্ঞেস করব যে আপনারা ফুল ফর্ম নতুবা কিছু একটা বললে হবে, যে বিষয়ে বলবো ওর জন্য কোন প্রোটোকল রিলেটেড আছে ওইটা বললে হবে। আচ্ছা, আপনারা কেউ একজন বলবেন যে আমাদের কাছে লজিক্যাল অ্যাড্রেস আছে, সেখান থেকে ফিজিক্যাল অ্যাড্রেস পাওয়ার জন্য কোন প্রোটোকলটা ইউজ হয়? কোশ্চেনটা কি বুঝতে পারছেন?
আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেস আছে, লজিক্যাল অ্যাড্রেসটা যে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হবে, এর জন্য কোন প্রোটোকল ইউজ হয়? স্যার এআরপি। এআরপি এর ফুল ফর্মটা কি মনে আছে আপনার? স্যার অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আচ্ছা, ঠিক আছে। এখন বলেন আমাদের হচ্ছে কোনটা কানেকশন লেস প্রোটোকল বা আনরিলায়েবল প্রোটোকল? আপনি যিনি অ্যান্সার দিলেন, যিনি অ্যান্সার দিয়েছেন উনি আর অ্যান্সার দিবেন না, অন্য কেউ একজন বলেন। স্যার আইপি। আইপি, আইপিতে কি এরকম কিছু পড়ছিলাম আমরা? কানেকশনলেস প্রোটোকল, হ্যাঁ মনে হয় পড়া হয়েছিল কিছু একটা। আমি মূলত যেটা চাচ্ছিলাম হচ্ছে ইউডিপি, যে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, যে টিসিপিটা ছিল সে কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপিটা ছিল কানেকশন স্যার লেস। ওটাও। হ্যাঁ আইপিটাও আছে মেবি, মেইনলি ইউডিপি কথা আমি বলতেছিলাম। ওকে গুড, বলতে পারছেন কিছুটা। আচ্ছা এখন কেউ একটু বলেন যে মেইল ট্রান্সফার করব আমরা, মেইল ট্রান্সফার করার জন্য কোন প্রোটোকল ইউজ করা হয়? স্যার টিসিপি। স্যার এফটিপি। কেউ একটু হেল্প করেন, ওনাদের দুইজনে ভুল গেছে, কেউ একজন হেল্প করেন ওনাদের, যে মেইল ট্রান্সফার ইলেকট্রনিক। হ্যাঁ বলেন। এসএমটিপি। এসএমটিপি, হ্যাঁ এর নাম দেখলেই তো মনে থাকার কথা, এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা ছিল এসএমটিপি। আপনাদের যাতে করে গোলায় না যায় এজন্য আমি আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি, পড়তে সুবিধা হবে আপনাদের। আচ্ছা এখন একটা কথা বলছিলাম যে একটা গেটওয়ে, যদি মেসেজ ট্রান্সফারের ক্ষেত্রে যে কোনো সমস্যা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে, সেক্ষেত্রে গেটওয়ে সেন্ডারের কাছে মেসেজ সেন্ড করে যে আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে। এই কাজটা কোন প্রোটোকল করতো মনে আছে নাকি? যখন একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে আমি মেসেজ সেন্ড করব, যদি গেটওয়ে দিয়ে পাস না হয় তাহলে যে প্রবলেম হলে একটা চেকিং মেসেজ বা কন্ট্রোল মেসেজ সেন্ডারের কাছে সেন্ড হয়। এটা কোন প্রোটোকলের কাজ ছিল? স্যার আইসিএমপি। আইসিএমপি। আপনার তো আপনি কি আগে একটা অ্যান্সার দিছিলেন? জি স্যার। আপনার তো সবই মনে আছে। ঠিক আছে, আইসিএমপি এর কথাই বলা হয়েছিল। আচ্ছা তো আপনাদের আরেকটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি। আপনারা হচ্ছে যারা অ্যান্সার দিছেন, মানে রাইট অ্যান্সার দিছেন, আপনারা কাইন্ডলি বলবেন না। যারা ভুল অ্যান্সার দিছিলেন ওনারা বলতে পারেন, বা যারা কথা বলেননি তারা বলতে পারেন। বলবেন যে একটা নেটওয়ার্কে যে ডিভাইস গুলো আছে এগুলোকে ম্যানেজ করার জন্য কোন প্রোটোকল ইউজ করা হয়? আচ্ছা আপনার এসএনএমপি। এসএনএমপি। আচ্ছা কেউ কি এসএনএমপি এর ফুল ফর্মটা বলতে পারবেন? জি স্যার, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। ওকে ভেরি গুড। এখন আমি যে কোনো একজনকে লাস্ট কোশ্চেনটা জিজ্ঞেস করব, তারপর আমরা নেক্সট টপিকটা পড়তে যাব। এই যে একটা শর্ট টাইমে রিভাইজ দিয়ে দিলাম, এতে আপনারা দেখবেন অনেকেরই আবার যেগুলো ভুলে গেছিলেন মনে পড়ে গেছে। আচ্ছা আমি আপনাকে কোশ্চেনটা ফার্স্টে বলি, তারপর আপনাদের যে কোনো একজনকে বলবো। যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইটার ফান্ডামেন্টাল একদম ফাউন্ডেশন বলা হয় কোন প্রোটোকল কে? যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে কমিউনিকেশন সিস্টেম, এর ফাউন্ডেশন বলা হয় কোন প্রোটোকল কে? আপনার কোশ্চেনটা শুনছেন, এখন আমি জিজ্ঞেস করি, যাকে জিজ্ঞেস করবো উনি বলবেন। আচ্ছা আপনার নামের উচ্চারণ ঠিক হবে কিনা জানি না, রাহিনা আক্তার। হ্যালো, জি স্যার। আপনি কি এটা পারবেন অ্যান্সারটা দিতে, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কমিউনিকেশনের ফাউন্ডেশন বলা হয় কোন প্রোটোকলকে? না স্যার, আমি লেট করে আসছিলাম আচ্ছা স্যার। ঠিক আছে, কোনো স্যার সমস্যা নেই। মেবি এইচটিটিপি। আচ্ছা আপনার গেস ভালো কাজ করছে, হ্যাঁ রাইট আছেন, একটু আগে পড়ানো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে তাহলে আমরা নেক্সট জি স্যার। স্লাইডে পড়তে যাই।
আচ্ছা, কেউ একজন মেসেজ দিছেন যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ফারজানা রূপা। আপনি কাইন্ডলি আপনার আইডি, আমি যখন আপনাদের অ্যাটেন্ডেন্সের ছবিটা ক্লাসরুমে দিব, আপনি আপনার আইডিটা ওখানে কমেন্ট করলেই হবে। আমি নরমালি একদিন পরে আমার রেকর্ড আপডেট করি। সো একদিনের ভিতরে যখন নেটওয়ার্ক আসে আপনি ওখানে একটু দিয়ে দেন, তাহলে আমার জন্য ম্যানেজ করার সুবিধা হবে। আপনি এখানে কমেন্ট করছেন, ভালো কথা, ওখানেও একটু দিয়ে দিবেন আইডিটা। ওকে স্যার। ওকে, আচ্ছা। Four levels of addresses are used in an internet employing the TCP/IP protocols. আমরা যে TCP/IP মডেলটা ইউজ করি, এখানে 4 ধরনের অ্যাড্রেসিং সিস্টেম ইউজ করা হয়। ফিজিক্যাল, লজিক্যাল, এই দুটো সম্পর্কে আমরা আগেই বলছি। একটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, একটা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। 4 ধরনের অ্যাড্রেসিং সিস্টেম ইউজ করা হয়, এইগুলো বিষয়ে আমরা দেখব এখন। আচ্ছা, এই ছবিটা দেখলে আপনারা একটা ওভারভিউ পাবেন যে কোন লেয়ারে কোন ধরনের অ্যাড্রেসিংটা ইউজ করা হয়। উপর থেকে দেখতে দেখতে আসি, নাম নিচ থেকে দেখি বুঝতে সুবিধা হবে। আমাদের যে ফিজিক্যাল লেয়ারটা আছে, ফিজিক্যাল লেয়ারে ফিজিক্যাল অ্যাড্রেসটা ইউজ করা হয়, যেটা হচ্ছে মূলত রিয়েলিস্টিক একটা অ্যাড্রেস। যেমন আমাদের পিসি একটা ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসটা আমার পিসির জন্য ফিক্সড। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে টিসিপি/আইপির জন্য। আর যদি আমরা ইসের কথা ধরি, যদি আমরা ওএসআই মডেলের কথা ধরি, তাহলে ডাটা লিঙ্ক ফিজিক্যাল, এই দুটো লেয়ারের জন্য ফিজিক্যাল অ্যাড্রেসটা কাজ করে। দেন নেটওয়ার্ক লেয়ার যেটা আছে, এখানে লজিক্যাল অ্যাড্রেসটা কাজ করে। এই লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বা ফিজিক্যাল থেকে লজিক্যাল, এই কাজগুলো করার জন্য আমাদের প্রোটোকল ছিল। একটা ছিল হচ্ছে এআরপি, এটা হচ্ছে আরএআরপি, রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। আর যে ট্রান্সপোর্ট লেয়ার আছে, এখানে যে প্রোটোকল গুলো আছে, এইগুলো কোনটা নিয়ে কাজ করে? পোর্ট অ্যাড্রেস নিয়ে কাজ করে। আমরা এগুলো দেখবো যে প্রসেস টু প্রসেস যখন কমিউনিকেশন করা হয়, তখন পোর্ট, আমাদের তো ফিজিক্যাল অ্যাড্রেসটা সেম থাকে, তখন পোর্ট অ্যাড্রেসটা ওর সঙ্গে ইউজ করতে হয়। আচ্ছা, এখানে আবার প্রসেস গুলো থাকে অ্যাপ্লিকেশন লেয়ারে, আর অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আমরা স্পেসিফিক অ্যাড্রেস ইউজ করব। এরকম এখান থেকে যেমন কমন অ্যাড্রেস আছে, পোর্ট অ্যাড্রেসের সঙ্গে আমরা পরিচিত, লজিক্যাল ফিজিক্যালের সঙ্গে পরিচিত, কিন্তু এরকম না, আমরা স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করে দিব যে এই জায়গার অ্যাড্রেসটা, সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। ডিটেইলস আমরা নিচে আরো দেখতেছি। তো এখানে দেখেন, এখানে কতগুলো একটা কানেকশন দেখানো আছে, এটা মনে হচ্ছে বাস টপোলজি ইউজ করা হয়েছে। বাস টপোলজির মাধ্যমে কতগুলো পিসি কানেক্টেড আছে, এগুলো ফিজিক্যাল অ্যাড্রেস একটা 10, 28, 53, 27। তো তাহলে এখন দেখেন, এখানে দুটো জিনিস দেওয়া আছে। ডাটাটা সেন্ড হবে, এখানে সোর্সটা বলা আছে 10 নাম্বার থেকে পাঠানো হচ্ছে, ডেস্টিনেশনটা বলা আছে 27 নাম্বারে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে পিসি 28-এ যাবে না, 53-তে যাবে না, সরাসরি এই বাস হয়ে চলে যাবে 27-এ। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের একটা উদাহরণ। নিচে কি লেখা আছে আমরা একটু দেখি। The figure, a node with physical address 10 sends a frame to a node with physical address 87. যেটা বললাম, 10 একটা নোড আছে, যে কোনো ডিভাইস, ইন্টারনেটে কানেক্টেড কোনো ডিভাইস আমরা নোড বলতে পারি। 27 নাম্বার যে নোড আছে সেটাতে সেন্ড করতেছে। The two nodes are connected by a link, bus topology LAN. As the figure shows, the computer with physical address 10 is the sender and the computer with physical address 87 is the receiver. আচ্ছা, আমরা যা বললাম সেটা এখানে বলা আছে। আচ্ছা, এই দুটোতে কেন যাবে না? এই দুটোতে যাবে না কারণ ডেস্টিনেশন অ্যাড্রেস ডাজ নট ম্যাচ, দ্য প্যাকেট ইজ ড্রপড। এজন্য এগুলোর ভিতরে প্যাকেটটা যাবে না, প্যাকেট অনলি যার সঙ্গে ম্যাচ করবে সেটাতে যাবে। আচ্ছা, the most local area network are a 48-bit বা 6 বাইট ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে আমরা যে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো লিখি, এগুলো নরমালি কত বাইট হয়? 6 বাইট বা 48 বিট। আমরা যে ম্যাক অ্যাড্রেসটা ইউজ করি, ম্যাক মানে হচ্ছে মেশিন অ্যাক্সেসেবল কোড, অ্যাক্সেসেবল না অ্যাক্সেসিং, আচ্ছা যাই হোক এরকম একটা কিছু ছিল।
আচ্ছা ওইটার সাইজও ছিল 6 বাইট। ফিজিক্যাল অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস এই দুটোর ভিতরে যথেষ্ট মিল আছে। এটাকে নরমালি লেখা হয় কিভাবে 12টা হেক্সাডেসিমাল বিট দিয়ে। যেহেতু একটা হেক্সাডেসিমাল লেখার জন্য 4টা বিট লাগে, তাহলে 12টার জন্য লাগবে আমাদের 48টা বিট। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে। প্রত্যেকটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল বিট এবং প্রত্যেকটা 4টা করে লাগতেছে, এই জন্য 48 বিট হচ্ছে। এবং এটাকে 6টা সেটে লেখা হয়েছে। প্রত্যেকটা সেটের সাইজ হচ্ছে 1 বাইট করে, এর ভিতরে কোলন দিয়ে লেখা হয়। এই 6 বাইট বা 12 হেক্সাডেসিমাল ডিজিটস ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা ফিজিক্যাল অ্যাড্রেস কি জিনিস এবং এটা কিভাবে লিখতে হয় এই সম্পর্কে আমরা জানলাম। The physical address, also known as the link address, is the address of a node as defined by its LAN or 1. এটা LAN বা 1 এ ডিফাইন করা থাকে। It is included in the frame used by data link layer. It is the lowest level address আছে। ফিজিক্যাল যে অ্যাড্রেসটা এটা হচ্ছে ডাটা লিংক লেয়ারে যে আমাদের যে ডাটা ফ্রেম আছে ওর সঙ্গে অ্যাড করা থাকে। যেমন আপনারা এখানে দেখতে পাইছেন যে এই যে আমাদের ডাটা লিংক লেয়ারে এসে ডাটার সঙ্গে আগে যে দুটো ফিজিক্যাল অ্যাড্রেস ছিল এই দুটো অ্যাড হয়ে গেছে, সেটা বলছি ডাটা লিংক লেয়ারে এসে অ্যাড হয়। ইট ইজ দ্য লোয়েস্ট লেভেল অ্যাড্রেস। হ্যাঁ এটা সব থেকে লোয়েস্ট লেভেল, এর নিচে আর কোনো লেয়ার যেহেতু নাই। দ্য ফিজিক্যাল অ্যাড্রেস হ্যাভ অথরিটি ওভার দ্য নেটওয়ার্ক। মূলত ফিজিক্যাল অ্যাড্রেসেরই নেটওয়ার্কের উপরে অথরিটিটা কাজ করে, বিকজ আমরা লজিক্যাল অ্যাড্রেস যা দিই ফিজিক্যাল অ্যাড্রেস ঠিক না থাকলে কখনোই ডাটাটা জায়গা মতো যাইবে না। The size and format of these addresses varying depending on the network. আচ্ছা এটা মূলত ভ্যারি করে। আমরা যেটা দেখছি এটা কমন লিঙ্কস হয়, কিন্তু কখনো কখনো ভ্যারি করে। কারণ ইথারনেটের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 6 বাইটের, কিন্তু আরেকটা নেটওয়ার্কিং সিস্টেম আছে অ্যাপেলের লোকাল টক নামে পরিচিত আরেকটা প্রোটোকল, সেখানে আবার 1 বাইটের ডাইনামিক অ্যাড্রেস ইউজ করা হয়। যে 1 বাইট হলেও সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। ফিজিক্যাল অ্যাড্রেসটা মূলত নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট, মেইনলি 6 বাইটের হয়, তবে নেটওয়ার্ক ভেদে বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা এখন আমরা লজিক্যাল অ্যাড্রেস সম্পর্কে একটু দেখি। Logical addresses are necessary for universal communication that are independent of underlying physical networks. আমরা দেখলাম যে ফিজিক্যাল নেটওয়ার্ক বিভিন্ন রকম হতে পারে, তাহলে আমরা মূলত কমিউনিকেশন করব ওয়ার্ল্ড ওয়াইডলি আছে লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে। আর যাতে করে লজিক্যাল অ্যাড্রেসে কনভার্সন করা যায় এর জন্য দুটো প্রোটোকল আছে, এআরপি আর আরএআরপি। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হচ্ছে লজিক্যাল যে অ্যাড্রেস আছে এইটা, আর অ্যাকচুয়ালি আমাদের পিসি যখন অ্যাক্সেস পাইতে হবে তখন আমাদের লাগবে ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা এখানে কি আছে দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেসেস আর নট অ্যাডিকুয়েট ইন অ্যান ইন্টারনেটওয়ার্ক এনভায়রনমেন্ট হোয়ার ডিফারেন্ট নেটওয়ার্কস ক্যান হ্যাভ ডিফারেন্ট অ্যাড্রেস ফরম্যাটস। আচ্ছা বলছে ফিজিক্যাল নেটওয়ার্কটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন ফরম্যাটে থাকে। আমাদের দেশে ফিজিক্যাল অ্যাড্রেস দেখা গেল আমেরিকার বা ইউরোপের ফিজিক্যাল অ্যাড্রেসের সঙ্গে এক হচ্ছে না, তাহলে আমরা তোর সঙ্গে কমিউনিকেশন করতে পারবো না। কিন্তু ইউনিভার্সাল আছে সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। A universal addressing system is needed in which each host can be identified uniquely regardless of underlying physical network. আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম, যেহেতু ইউনিভার্সালি যাতে আমরা কমিউনিকেট করতে পারি এর জন্য একটা অ্যাড্রেস সিস্টেম দরকার, এবং এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা লজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা বুঝি মূলত আমাদের যে আইপি অ্যাড্রেসের কথা বললাম, ডোমেইন নেম সিস্টেম প্রোটোকল পড়ানোর সময় লজিক্যাল অ্যাড্রেস বলতে আমাদের ওই আইপি অ্যাড্রেসটাকে বোঝায়। আইপি ভার্সন দুটো আছে, একটা আইপি ভার্সন 4 একটা 6। আইপি ভার্সন 4টা 32 বিটের, আর যে আইপি ভার্সন 6 আছে সেটা হচ্ছে 128 বিটের। এটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। যে ইউনিভার্সালি আমরা আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমে যোগাযোগ করব, আর যখন আমরা একদম ডিভাইসের কাছাকাছি চলে যাব তখন সিএআরপি প্রোটোকল আছে ওইটার মাধ্যমে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়ে ওই মেশিনের সঙ্গে কমিউনিকেট করব। তাহলে আশা করি আপনারা ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেসের বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা দেখেন এখানে একটা বলা আছে, নো টু পাবলিকলি অ্যাড্রেসড এন্ড ভিজিবল হোস্টস অন দ্য ইন্টারনেট ক্যান হ্যাভ দ্য সেম আইপি অ্যাড্রেস।
যেটা লজিক্যাল অ্যাড্রেস বললাম ওইটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন দুইটা ভিজিবল ডিভাইসের যেটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, পাবলিক আছে, সেটার কখনো দুইটা সেম আইপি অ্যাড্রেস থাকতে পারবে না। আচ্ছা, আপনারা কেউ পারবেন যে 32 বিটের আইপি অ্যাড্রেস আমরা ইউজ করি, সেক্ষেত্রে আচ্ছা আমি যেটা বলছি আমি রিপিট করি, যে আমরা 32 বিটের আইপি অ্যাড্রেস ইউজ করি সেক্ষেত্রে ম্যাক্সিমাম কতগুলা আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব? 2 to the power 32। 32। আচ্ছা, এটা কিন্তু খুব বেশি সংখ্যক না। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, আমরা কত ইউজার, কত ডিভাইস, আমাদের একজনই কতগুলো আইপি অ্যাড্রেস ইউজ করি। আমাদের 2টা করে পিসি থাকে, 2টা করে ফোন থাকে, প্রত্যেকটার জন্য একটা করে আইপি যদি দেওয়া দরকার হয়। ব্রড সেন্সে আরো ডিপ ঢুকলে ভিতরে আরো ক্রিটিক্যাল টপিক জিনিস আছে, ওইদিকে না যাই। নরমালি চিন্তা করেন আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা করে আইপি দেওয়া আছে, তাহলে 2 টু দি পাওয়ার 32 এইটা দিয়ে কি সবগুলোর ম্যানেজ করা সম্ভব না। আমাদের এই আইপি ভার্সন 4 এটা আস্তে আস্তে ফুরাই যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এই আইপি গুলা। এই জন্য আইপি ভার্সন 6 এ আমরা মুভ করতেছি, সেরকম ইনফ্রাস্ট্রাকচার সব তৈরি করা হচ্ছে। এই বিষয়ে আমরা সবই দেখব পরবর্তী ক্লাসগুলোতে। এখন আপনারা হালকা পাতলা এটুকুই জেনে রাখেন। ওকে, তারপরের টপিকসটাতে আমরা চলে যাই। যেটা লজিক্যাল অ্যাড্রেসের কথা বললাম ওইটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এজন্য এখানে লজিক্যাল অ্যাড্রেস বলি নাই, আইপি অ্যাড্রেস বলছে। আচ্ছা, এখানে একটা ছবি দেখানো হয়েছে। এখানে আমাদের 2টা নোড আছে, 3টা ল্যান কানেকশন দেখতে পাচ্ছেন। ল্যান কানেকশন গুলো আবার রাউটারের মাধ্যমে সংযুক্ত আছে। এখানে এটা বলতেছে যে প্রত্যেকটা ডিভাইসের জন্য আমাদের দুইটা অ্যাড্রেস থাকবে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল বা আইপি অ্যাড্রেস। যে আইপি অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের গ্লোবাল রিকগনাইজেশনের জন্য, আর যে ফিজিক্যাল অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের মেশিনের অ্যাকচুয়াল যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। এবং এইটা হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, এইটা আমাদের যে ম্যানুফ্যাকচারার আছে ডিভাইসের, এই ফিজিক্যাল অ্যাড্রেসটা ওই ম্যানুফ্যাকচারাররাই আমাদের দিয়ে দেয়। আর এই আইপি অ্যাড্রেসটা হয় যখন আমরা কোনো আইএসপির মাধ্যমে কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই, ওই সময় বিভিন্ন জিনিস মেজারমেন্টের মাধ্যমে আমাদের আইপি অ্যাড্রেসটা দেওয়া হয়। যেমন আমি যদি এখানে খুলনায় বসে নেটওয়ার্কে কানেক্টেড হই, তাহলে যে আইপি অ্যাড্রেস থাকবে, আমি ইউএসএ থেকে গেলে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না। তো এখানে সেইটা দেখানো হচ্ছে যে প্রত্যেকটা নোড বা ডিভাইসে 2টা অ্যাড্রেস থাকে নরমাল, একটা ফিজিক্যাল অ্যাড্রেস আর একটা লজিক্যাল অ্যাড্রেস। এখন আমরা যখন কমিউনিকেশন করি, আমাদের এটা সেন্ডার, এখানে এটা হচ্ছে রিসিভার। সেন্ডার থেকে আমরা ডাটা পাঠালাম, যে কমিউনিকেশন ওয়ে গুলো আছে সেটা হয়ে একদম এট লাস্ট এন্ডে ডাটা যখন যাবে, তখন অ্যাকচুয়ালি এই যে ফিজিক্যাল যে অ্যাড্রেসটা আছে, সাপোজ দেখেন এখানে আমরা এখানে কি লিখছিলাম 2010, এখানে লিখছি 2010। এইটা আমরা আগে দেখছিলাম, প্রথমটা হয় হচ্ছে রিসিভারের ফিজিক্যাল অ্যাড্রেস আর এইটা পরেরটা হয় সেন্ডারের। সাপোজ এইটা আমি বাংলাদেশে বসে আমেরিকার একজনের একটা মেসেজ পাঠাবো, তো আমি তো অ্যাকচুয়ালি আমেরিকার ফরম্যাটটা আমি জানবো না, এজন্য মোটামুটি আমরা ওর যে আইপি অ্যাড্রেসটা জানি ওই রিলেটেড একটা অ্যাড্রেস আমরা এখানে লিখলাম, আর আমার যে ফিজিক্যাল অ্যাড্রেস সেটা হচ্ছে 10। তো এখন যখন ডাটাটা পাস হলো, যখন এক দেশ থেকে অন্য দেশ বা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাবে, তখন এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। কারণ এখন হয়ে গেছে কত 3399। তারপরে আবার যখন আরেক নেটওয়ার্কে গেল, একদম লাস্ট নেটওয়ার্কে গেলে আমাদের যে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস আছে সেটাতে কনভার্ট হয়ে যাবে 95। আমাদের তো এটা দেখার দরকার নাই, 66 কেন আসলো, 95 হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। সো ডাটাটা এখন রিসিভারের ডিভাইসে চলে যাবে। এইভাবে লজিক্যাল টু ফিজিক্যাল কনভার্সনের মাধ্যমে কমিউনিকেশন চলতে থাকে। মোটামুটি একটা আইডিয়া আপনারা পাইছেন আশা করি। নেক্সট আসি আমরা পোর্ট অ্যাড্রেসে।
পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে আমি বলতেছিলাম যে প্রসেস টু প্রসেস আইডেন্টিফাই করার জন্য যে আমার পিসির কোন একটা প্রসেস আছে সেইটা অন্য পিসির কোন প্রসেসের সঙ্গে কমিউনিকেট করবে এর জন্য পোর্ট অ্যাড্রেস ইউজ করা হয়। সাপোজ এখানে দেখেন 3টা প্রসেস আছে এ ডিভাইসে এবিসি, এবং রিসিভার এন্ডে দুইটা প্রসেস আছে। এখন এ যদি যে প্রসেসটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে যে প্রসেসের জন্য আলাদা একটা পোর্ট অ্যাড্রেস আমাদের দিতে হবে। সেই পোর্টের মাধ্যমে আবার যদি কে এর সঙ্গে কমিউনিকেট করছে তাহলে পোর্ট অ্যাড্রেসটা আলাদা হবে, বিকজ এখানে আমাদের ফিজিক্যাল আর লজিক্যাল অ্যাড্রেসে কোনো ডিফারেন্স হবে না, কিন্তু প্রসেস টু প্রসেস ভ্যারি হচ্ছে জন্য ওই পিসির ভিতরে যে আমাদের পোর্ট অ্যাড্রেসটা আলাদা করতে হবে। Figure shows two computers communicating via internet. The sending computer is running 3 processes at this time with port address ABC. The receiving computer is running 2 processes at this time with port address JK. মানে বোঝাচ্ছে এই 3টা প্রসেসের জন্য 3টা আলাদা পোর্ট আছে, আর এই দুটার জন্য আলাদা দুটো পোর্ট আছে। Process A in the sending computer needs to communicate with process J in the receiving computer. এখন এর সঙ্গে যে যদি কমিউনিকেট করতে চায়, note that although physical address change from hop to hop, logical and port address remains same from the source to destination. আচ্ছা, এখানে বোঝাচ্ছে এটা যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা আগেই দেখছি যে এই ছবিতে, কোথায় গেল আগের ছবিতে, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা নেটওয়ার্ক টু নেটওয়ার্কে গেলে চেঞ্জ হয়ে যায়, যেমন এখানে একরকম ছিল এখানে গেলে আরেক রকম হয়ে গেছে, কিন্তু লজিক্যাল অ্যাড্রেসটা যেমন সেম থাকে এট লাস্ট মোমেন্টে ছাড়া চেঞ্জ হয় না, এরকম পোর্ট অ্যাড্রেসেরও কোনো চেঞ্জ হয় না। সাপোজ যদি এমন হয় যে এইটার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 2, তাহলে আমরা এখান থেকে সেন্ড করার সময় এখানে বলে দিব যে কমিউনিকেশনটা হবে 2 পোর্টের মাধ্যমে, সো এই 2 এর কোনো চেঞ্জ হয় না, এখন লাস্ট পর্যন্ত 2ই থাকবে। তো আমাদের এখানে কতগুলো বেসিক পোর্ট দেওয়া আছে যে এই প্রোটোকলগুলো এই পোর্টের মাধ্যমে যোগাযোগ করে। এখানে বেশ কিছু মানে কমন টাইপের পোর্ট আছে, এগুলো আপনাদের মনে রাখাই ভালো। এইচটিটিপি হয় 80 পোর্টের মাধ্যমে, এফটিপি 20-21 এর মাধ্যমে, দেন এসএমটিপি আছে যেটা এটা হয় 25 এর মাধ্যমে, এইচটিটিপিএস হচ্ছে 443 এর মাধ্যমে, যেটা বলতেছিলাম সিকিউর, এইচটিটিপি সিকিউর। এগুলো আপনি একবার একটু দেখে রাখবেন, যেগুলো মোস্ট পপুলার দু একটা মনে রাখলে আপনাদের হয়তো ফিউচারে কখনো কখনো কাজে লাগলেও লাগতে পারে। সব মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট পড়বেন যে কোনটার পোর্ট অ্যাড্রেস কিরকম। আচ্ছা, এখন হচ্ছে যে পোর্ট অ্যাড্রেসের কথা বললাম এটা নরমালি কত বিটের হয়? 16 বিটের হয়। আগের যে ফিজিক্যাল অ্যাড্রেস দেখছিলাম এটা কত বিটের ছিল? 48 বিটের বা 6 বাইট। আর পোর্ট অ্যাড্রেস হয় 16 বিটের, যেমন এখানে একটা দেখানো আছে 753। A port address is a 16-bit address represented by 1 decimal number as shown. আচ্ছা, যেটা আমরা একটু বলছিলাম যে ফিজিক্যাল অ্যাড্রেস উইল চেঞ্জ ফ্রম হোপ টু হোপ, একটা হোপ থেকে অন্য হোপে গেলে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ হয়, বাট দ্য লজিক্যাল অ্যাড্রেস ইউজুয়ালি রিমেইন দ্য সেম। কিন্তু লজিক্যাল অ্যাড্রেসটা সেম থাকে এবং পোর্ট অ্যাড্রেসেরও কোনো চেঞ্জ হয় না। এখন আপনারা এটা ভালো মতো বুঝবেন যে কোন কারণে একটা হোপ থেকে অন্য হোপে গেলে ফিজিক্যাল অ্যাড্রেসটা চেঞ্জ হয়। বিকজ আমাদের যে এইটা একটা হোপ, তাহলে আমাদের ফার্স্টে এই ওয়ে থেকে এই ওয়েতে যাওয়ার আগে ফার্স্টে আমাদের যাওয়া লাগবে কোথায়? এই পিসি থেকে এই নেক্সট যে হোপটা আছে এইটাতে যাইতে হবে। তাহলে এখন আপনারা ছবিটা একটু ছোট আছে, একটু খেয়াল করেন, দেখেন এখানে আমাদের রিসিভিং এন্ডে দেওয়া আছে 20, এই 20টা হচ্ছে এই যে রাউটারটা আছে রাউটারের 20, বুঝতে পারছেন? তাহলে আমরা ফার্স্টে এই নোড থেকে মানে এই হোপ থেকে এই হোপে যাচ্ছি, দেন এই ডাটাটাকে আমরা সেন্ড করব কোথায়? এই হোপটাতে। এই হোপের অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস 33, সেজন্য আমরা এই জায়গাটাতে আমরা দিয়ে দিয়েছি